আমাদের এই যুব সমাজ, আমাদের এই দেশ, রাষ্ট্র, পরিবার আজকে সব কিন্তু এই ইহুদিদের কাছে গোলামির মতন হয়ে গেছে। তারা যেভাবে নাচাচ্ছে আমরা গোটা জাতি সেভাবে নাচছি, আমরা গোটা জাতি সেভাবে চলছি। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের ভাবনা, আমাদের শখ সব হয়ে গেছে ইহুদি ভিত্তিক। অর্থাৎ ওই পশ্চিমা বিশ্বর, ওই পশ্চিমা সভ্যতার দাস হয়ে গেছে এক কথায় আমরা। ইহুদি সভ্যতা আমাদের ওই পুরনো ইতিহাস থেকেই জানিয়ে দেয় যে আসলে ইহুদিরা একটা বেঈমান জাতি, ইহুদিরা একটা মুনাফেক জাতি। ইহুদিরা মানুষের ভালো কখনো চোখে দেখতে পারে না এবং তারা নিজেরাও কখনো নিজেদের ভালো বুঝছে কিনা আমার মনে হয় না। ইহুদিদেরকে বিভিন্নভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন তাদের এই বেঈমানির কারণে, তাদের এই অকৃতজ্ঞ এই জাতি এই আল্লাহর শাস্তি পেতেই এই রয়েছে শুধু এই অকৃতজ্ঞতার কারণে। তারা মূলত শয়তানের পূজারী, তারা শয়তানের কথা মতন চলে, তারা শয়তানের বুদ্ধিতে চলে, তারা শয়তানের আদর্শে চলে। এখন ওই পশ্চিমা বিশ্বে এমন এমন দেশ আছে সেখানে এই মূর্তি পূজা করা হয় না, সেখানে এখন শয়তানের পূজা করছে, জিনদের পূজা করছে। জিন জাতির ভিতরেও অনেক জাতি আছে যারা ওই মুসলমানদেরকে ভালো দেখে না চোখে, মানে ভালো চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে এই জমিনে পাঠানোর আগে তিনি এই জমিনকে বানিয়েছিলেন এই সম্পূর্ণ মানে জিন দ্বারা, জিনদের পরিবেশ এবং জিনদের মতন, জিনদের থাকার পরিবেশ ছিল এটা। এখানে জিনেরা বসবাস করতো, এই আল্লাহর জমিনে একসময় জিনরা বসবাস করতো। মানব সভ্যতা আসার আগে, অনেক আগে, কয়েক হাজার বছর আগে জিনেরা এই পৃথিবীতে তখন আল্লাহর ইবাদত করত, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে তারা এই আল্লাহর আইন, আল্লাহর নিয়ম এই পৃথিবীতে প্রচলন করত। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনদের মধ্যে একজন নেতা নির্বাচন করে দিতেন, একজন রাজা নির্বাচন করে দিতেন, যে রাজা ওই পুরো জিন জাতিটাকে তিনি কন্ট্রোলে রাখতেন এবং তার নিয়মে এই রাজত্বটা চলতো আর কি। গোটা বিশ্বটা একজন জিনের রাজত্বে চলতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে বহু বছর পর পর, কয়েক হাজার বছর তো জিনরা বাঁচে, জানেন জিনরা অনেক হাজার হাজার বছর বাঁচে। আর পৃথিবীতে যত মানব এখন জীবিত আছে তার থেকে কয়েক কোটি গুণ বেশি আছে জিন জাতি, অর্থাৎ জিন জাতির হায়াত অনেক বড়। এবং একজন হাদিসে আসছে যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহির জিন জাতির বিস্ময়কর একটি ইতিহাস, একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থে তিনি লিখেছেন যে একটা জিন জন্ম হলে, মানে একটা মানব জন্ম হলে 10টা জিন জন্ম হয়। আবার একটা মানব ঠিকই মারা যায়, কিন্তু ওই 10টা জিন কিন্তু মারা যায় না, তারা কয়েক হাজার বছর বাঁচে। আর একটা মানুষ সর্বোচ্চ 60 বছর, 70 বছর, 100 বছর বাঁচে সর্বোচ্চ। এই জিন জাতি এই পৃথিবীতে যখন আল্লাহ পাঠিয়েছিলেন তখন বহু বছর তারা আল্লাহর একত্ববাদ সাক্ষ্য দিয়েছিল, কিন্তু পরে তারা ধীরে ধীরে নিজেদের ক্ষমতা, নিজেদের অপকর্ম বৃদ্ধি করতে থাকে। এমন সময় আল্লাহ আবার ওই রাজা বাদশাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন একজনকে, ওই জিনদের মধ্যে থেকেই একজনকে আবার রাজা করে দেন বা তাদেরকে পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে দেন। কিন্তু দেখা গেল এমন